নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জি থাকার চেষ্টা করছো। আমি আজ আবার চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে। আজকে রিডিং যথারীতি তোমাদের প্রিয় মানুষ, মনের মানুষকে নিয়ে, অবশ্যই লাভ রিডিং। প্রথমেই বলে রাখি, এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং। সেই কারণে এই রিডিং তোমরা যখন দেখবে, যে সময় দেখবে, সেই সময় থেকে কিন্তু তোমাদের সাথে রেজোনেট করতে শুরু করে দেবে। আর যেহেতু এটা জেনারেল রিডিং, সেই কারণে প্রত্যেকের সাথে 100% ম্যাচ করবে না, এটাই স্বাভাবিক। যার সাথে যতটা ম্যাচ করবে ততটা নেবে, বাকিটুকু ঝেড়ে ফেলে দেবে। কেউ প্রয়োজনের অতিরিক্ত নিজের উপর চাপিয়ে নিয়ে অযথা অশান্তি মনে সৃষ্টি করবে না, মন ভারাক্রান্ত করবে না। কারণ এটা কারোর পার্সোনাল রিডিং নয়, এখানে অনেক বন্ধুদের এনার্জি কানেক্ট হয়। এটা একটা জেনারেল রিডিং, সেই কারণে কেউ নিজের উপর পুরোপুরি চাপিয়ে নেবে না। যার সাথে যতটুকু ম্যাচ করছে বলে মনে হচ্ছে ততটুকুই নেবে। তো চলো রিডিংটা স্টার্ট করি। প্রথমে দেখে নেব তোমাদের এনার্জি, তারপর দেখে নেব তোমাদের সম্পর্কের কি অবস্থা, কতটা খারাপ কতটা ভালো সবটাই দেখে নেব। যারা পার্সোনাল রিডিং করাতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ করো 9593268445 এই নাম্বারে। অনেকেই হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলে, আমি চেষ্টা করেছি সবার মেসেজের অ্যান্সার দিয়ে দেওয়ার। যদি কেউ বাদ পড়ে গিয়ে থাকো আবার প্লিজ একটু আমাকে মেসেজ করে দিও। প্রথমে দেখবো তোমাদের এনার্জি, আর এই এনার্জি যদি তোমাদের সাথে ম্যাচ করে তাহলে বুঝে নিও পুরো রিডিংটি তোমার জন্য। যদি মনে হয় এই এনার্জি ম্যাচ করছে না তাহলে স্কিপ করতে পারো বা গাইডেন্স হিসেবেও দেখতে পারো। চলো স্টার্ট করি রিডিংটা। প্রথমে দেখবো তোমাদের এনার্জি, তোমরা কতটা পজিটিভ আছো কতটা নেগেটিভ আছো দেখে নেব। তোমরা অনেকে কমেন্টে বলেছিলে যে দিদিভাই আমার জন্য প্রে করো। আমি সব সময় সবার জন্য প্রে করি, আমার পুরো পরিবার, আমার পুরো ইউটিউব পরিবারের জন্য প্রে করি। সব সময় ঈশ্বরকে বলি যে সবাই যেন ভালো থাকে, সবার দুঃখ কষ্ট তুমি হরণ করো। কিন্তু আমাদের প্রত্যেককে তো আমাদের কর্মের ফল ভোগ করতে হয়, সেখানে আমাদের কারোর কিছু করার থাকে না। তো চলো রিডিংটা স্টার্ট করে দেওয়া যাক। তোমাদের এনার্জিটা প্রথমে দেখে নিই। তোমাদের এনার্জি নেগেটিভ বলবো না, আবার তোমরা যে প্রচণ্ড পজিটিভ সেটাও নয়। প্রতারিত হয়েছো, কষ্ট পাচ্ছ, এখনো পর্যন্ত যন্ত্রণা ভোগ করে যাচ্ছ। যে মানুষটার কাছ থেকে প্রতারিত হয়েছো সেই মানুষটি তোমার খুব কাছের মানুষ, তোমার প্রচণ্ড কাছের যে মানুষটাকে তুমি প্রচণ্ড ভালোবেসেছিলে, সেই মানুষটার কাছ থেকে প্রতারণা পাওয়ার জন্যে তুমি সেটা সহ্য করে উঠতে পারছো না। নিজেকে ভেতরে ভেতরে শেষ করে ফেলছো, নিজেকে ভেতরে ভেতরে একদম নষ্ট করে ফেলছো। বারবার বলবো যে এই জিনিসটা করো না, কারণ তোমাদের নিজেদের জীবনটা অনেক বেশি মূল্যবান। প্রত্যেকের জীবনের দাম অনেক বেশি। জীবনে মন খুলে প্রাণ খুলে বাঁচতে হবে। তোমরা এই মুহূর্তে একটু কেরিয়ারের দিকে ধ্যান দাও। ইউনিভার্সের তরফ থেকে এটাই বার্তা, একটু কেরিয়ারের দিকে ধ্যান দাও। নিজেদের কথা ভাবো, নিজে কিভাবে ভালো থাকবে সেই কথা ভাবো। আমি জানি তোমাদের ভেতরটা ছারখার হয়ে যাচ্ছে, সেটা তুমি কারোর কাছে বলতে পারছো না মন খুলে, কিন্তু কিছু করার নেই বন্ধু, এটা হয়তো তোমার কোনো পাস্ট কর্মা। কিন্তু আবারও বলবো যে নিজের জন্যে বাঁচো, নিজেকে ভালোবেসে বাঁচো, সেলফ লাভ করো। হুইল অফ ফরচুনের কার্ড এসেছে, খুব শিগগিরই কিন্তু পরিবর্তন হবে। ভাগ্যের পরিবর্তন তোমরা নিজেরাই লক্ষ্য করতে পারবে। তোমরা এত প্রতারিত হবার পরে, এত কষ্ট পাওয়ার পরেও কোথাও মনে হচ্ছে সেই মানুষটা যদি ফিরে আসে আমি কিন্তু তাকে অ্যাকসেপ্ট করব। তবে তোমাদের মধ্যে একটা আগুন আছে, সেই আগুনটাকে তোমরা নিজেরা বার করতে পারছো না। ভেতরে একটা তোমাদের মধ্যে একটা জ্বলন হচ্ছে, যেটাকে তুমি নিজের জন্যে কাজে লাগাও, দেখবে অনেক দূর এগিয়ে যাবে। নিজের কথা ভেবে নিজের জন্যে কাজে লাগাও। ভেতরে যে কষ্টটা পাচ্ছ সেই কষ্টটা তোমার নিজের জন্যে ইউজ করো, কারণ তুমি অন্যের দ্বারা প্রতারিত হয়েছো, সেই কারণে কষ্ট পাচ্ছ। কষ্ট পেতে পেতে জীবনটাকে নষ্ট করে ফেলছো। আর তোমাদের এই সম্পর্কে থার্ড পার্টির প্রবলেমের জন্যেই তোমার এই অবস্থা আজকে। তোমার পার্সন থার্ড পার্টির হাত ধরে তোমার সাথে একটা দূরত্ব তৈরি করেছে, তোমার থেকে সরে গেছে। সেই কারণে তুমি এত কষ্ট পাচ্ছ, মন খারাপে ভুগছো, একাকিত্ব হতাশা তোমাকে গ্রাস করে ফেলেছে। আবারও বলছি, আমি খুব শিগগিরই তোমাদের জীবনে পরিবর্তন আসছে। তবে সেটা যদি তুমি চাও তবেই সেই পরিবর্তন আসবে, কারণ তুমি না চাইলে আসবে না। তুমি যদি না চাও পরিবর্তন আসবে না, কারণ তুমি নিজেকে ভালোবেসে এগানোর চেষ্টা করছো না।
আবারও বলবো, সেলফ লাভ করো, নিজেকে ভালোবাসো। নিজেকে না ভালোবাসলে বন্ধু কেউ তোমাকে এসে ভালোবাসবে সেটা তুমি আশাও করো না। আমরা যদি নিজেকে ভালো না বাসতে পারি, আমরা জীবনে কোনোদিন ভালো থাকতে পারবো না। সেই কারণে আবারও বলছি বন্ধু, নিজেকে ভালোবাসো, নিজের কথা ভেবে নিজেকে ভালোবেসে সামনের দিকে এগিয়ে যাও। দেখবে জীবনে পরিবর্তন আসতে বাধ্য। কার্ড বলছে তোমার জীবনে খুব শিগগিরই পরিবর্তন আসবে। আজকে যারা যারা রিডিংটা দেখছো 90% মানুষের সাথে রেজনেট করবে। তোমাদের সম্পর্কে থার্ড পার্টি ঢুকে পড়েছিল বলে তোমাদের এই দূরত্ব আজকের। কিন্তু আবারও বলছি, পাস্টের কথা না ভেবে নিজেকে ভালোবেসে এগোনোর চেষ্টা করো। জীবনে জাস্ট চেঞ্জ দেখে যাবে, দেখবে চেঞ্জটা কাকে বলে। এই ধরনের চেঞ্জ তোমার সাথে হতে পারে, এই ধরনের ভালো কিছু তোমার সাথে হতে পারে, সেটা তুমিই বিশ্বাস করতে পারবে না, এতটাই চেঞ্জ হবে। কিন্তু তুমি যদি নিজেকে না ভালোবাসো, ওই কষ্ট নিয়ে যন্ত্রণা নিয়ে পড়ে থাকো, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না বন্ধু। কষ্ট যন্ত্রণা পেতে পেতে তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে। তুমি নিজের জীবনটা নিজেই নষ্ট করে ফেলছো। চলো দেখি তোমাদের পার্সনের কি এনার্জি, তোমাদের পার্সনের কি অবস্থা, সে কি ভাবছে তোমায় নিয়ে, তোমার সম্পর্ক নিয়ে আদৌ কি কিছু ভাবছে সে, নাকি তোমাকে ছেড়ে গিয়ে তোমার সাথে দূরত্ব তৈরি করে প্রতারণা করে সে বিন্দাস আছে। হ্যাঁ, সে ভালো আছে, খারাপ আছে বলবো না, সে সত্যিই বিন্দাস আছে, কিন্তু তোমাকে ভুলে গিয়ে নয়। তোমাকে সে ভুলতে পারেনি, ভুলতে চেয়েছিল কিন্তু ভুলতে পারেনি, কারণ এটা ডেস্টিনি। তোমাকে সে ভুলতে পারেনি, পারবেও না। তোমার স্মৃতি, তোমাকে ছেড়ে যাওয়া, তোমার সাথে করা প্রতারণা তাকে তাড়িয়ে বেড়াবে। সে যেখানে যার সাথে ভালো থাকার চেষ্টা করুক না কেন, কিছুতেই পারবে না, কারণ তাকে তাড়িয়ে বেড়াবে। তবে সে দেখাবে যে সে ভীষণ ভালো আছে, তোমাকে ছেড়ে দিয়ে সে ভীষণ ভালো আছে, তোমার থেকে দূরত্ব তৈরি করে সে ভীষণ ভালো আছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেই মানুষটি ভালো করে বুঝতে পেরে গেছে যে সে কি করেছে, সে তোমার সাথে কি করেছে, আর তার ফল তাকে ভুগতে হবে। সে তো নিজের কেরিয়ারে প্রচণ্ড পরিশ্রম করে যাচ্ছে, আরও বেশি বেশি ভালো কিছু করার জন্যে নিজের কেরিয়ারের ক্ষেত্রে প্রচণ্ড পরিশ্রম করছে। সে কিন্তু তোমার মতোভাবে বসে নেই কষ্ট দুঃখ যন্ত্রণা অনুভব করে, সে নিজের কাজে এগিয়ে যাচ্ছে। তার ভেতরেও খারাপ লাগা কষ্ট আছে, কারণ সে জানে সে কি করেছে। সে তোমাকে ভুলতে পারবে না, চাইলেও ভুলতে পারবে না। সে ভুলতে চেয়েছিল, চায়নি সেটা নয়, সে অবশ্যই ভুলতে চেয়েছিল। থার্ড পার্টির হাত ধরে তোমাকে ছেড়ে দিয়ে দূরত্ব তৈরি করেছিল, কিন্তু সে থার্ড পার্টির সাথেও ভালো থাকতে পারেনি। যতই সে দেখাক না কেন যে সে থার্ড পার্টির সাথে ভালো আছে, কিন্তু সে ভালো থাকতে পারেনি। তোমার সাথে করা অন্যায় তাকে তাড়িয়ে বেড়াচ্ছে। তোমার সাথে যা করেছে সে কিন্তু সেটা বুঝতে পেরেছে, আর সেই জিনিসটাই তাকে তাড়িয়ে বেড়াচ্ছে। এটা তার কর্মা, সে যা করেছে তার ফল আজ ভোগ করছে। তোমাদের মধ্যে অনেকে প্রেগনেন্ট হতে পারো, তোমরা বা তোমাদের পার্টনার যে কেউ প্রেগনেন্ট বা প্রেগনেন্সি রিলেটেড কোনো ইস্যু তোমাদের মধ্যে আছে। তবে তোমার পার্সন তোমার সাথে কাটানো ভালো মুহূর্তগুলো এখনো মনে রেখেছে, সেগুলো মনে রেখে সেগুলো ভেবে কষ্ট পায়, কারণ সে ভেবেছিল তোমাকে ছেড়ে গিয়ে খুব ভালো থাকবে, কিন্তু ছেড়ে গিয়ে বুঝতে পেরেছে যে আলটিমেট সে ভালো নেই, তোমার সাথেই সে বেশি ভালো ছিল। কিন্তু এই মুহূর্তে তার ফিরে আসারও কোনো মুখ নেই, ফিরেও আসতে পারবে না। সে ফিরে আসতে খুব যে চাইছে তেমনটাও নয়, কিন্তু ফিরে আসতে পারবেও না, সেরকম কোনো এনার্জি নেই। এনার্জির বন্ধন কিন্তু মারাত্মক। তুমি চাইলে এনার্জিকে ছিঁড়ে ফেলতে পারো না, এনার্জির বন্ধনকে ছিঁড়ে ফেলতে পারো না। আর তোমার পার্সন যা যা করেছে তার কর্মের ফল তাকে ভোগ করতে হবে। সে কিন্তু তার ক্যারিয়ারে প্রচুর এফোর্ট দিচ্ছে। তোমাকে বলছি বন্ধু, তুমিও তোমার ক্যারিয়ারে এফোর্ট দাও, তোমার নিজের কথা ভাবো। সে কষ্ট যন্ত্রণা দুঃখ পেলেও সে তার ক্যারিয়ারে কিন্তু প্রচুর এফোর্ট দিচ্ছে। তার জীবনে অনেক কিছু আছে, হয়তো পার্টনার আছে যার সাথে সে থাকতে চেয়েছিল তাকে পেয়েছে, ফ্যামিলি পেয়েছে, ক্যারিয়ারেও ভালো গ্রোথ হচ্ছে, কিন্তু তাও সে খুশি নয়। আজকের দিনে দাঁড়িয়ে সে কিন্তু ব্যালেন্স করতে পারছে না। যে মানুষটার হাত ধরে সে বেরিয়ে গেছিল সেই মানুষটার সাথে থেকেও সে ব্যালেন্স করতে পারছে না লাইফে। সে কিন্তু ভীষণ একটা দোটানায় ভুগছে। ডেথের কার্ড এসেছে, এই সব কিছুর সমাধান হবে, সব কিছুর সমাধান হবে। এই মানুষটি তোমার কাছে ফিরে ক্ষমা চাইবে, এই মানুষটি তোমার কাছে ফিরে বলবে সে ভুল করেছে,
ফিরে তোমার কাছে ক্ষমা চাইবে। আমি এই কথাটা বললাম বলে তোমরা জিজ্ঞেস করতেই পারো যে দিদিভাই তাহলে কি আমাদের সাথে তার সুন্দর সম্পর্ক হবে, সংসার হবে, কি বিয়ে হবে? সেটা আমি বলছি না বন্ধু। তোমার পার্সনের কর্মা ক্লিয়ার হলে সে তোমার কাছেই ফিরে এসে তোমার কাছে ক্ষমা চাইতে বাধ্য সে। আজকে রিডিংটা কার কার সাথে রেজনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্টস করে জানিও। আশা করছি 80 থেকে 90% মানুষের সাথে রেজনেট করবে। তোমরা নিজেদের কেরিয়ারে এফোর্ট দিয়ে সামনের দিকে এগিয়ে যাও, ওটাই বলবো।